আমি আবার এসে গেছি তোমাদের কাছে আমার একটি নতুন ব্লগের সাথে। তো আজকে তোমাদের সাথে আমি অনেক কথাও বলবো, সময়ও কাটাবো, তার সাথে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি আমি রেসিপিটা কিভাবে রান্না করছি। রেসিপিটা হলো ঘুগনি। চলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তার জন্য আমার লাগবে, আমি এখানে জিরে, ধনে, আদা, রসুন সব পেস্ট করে রেখেছি। এখানে ভাজা মশলা রয়েছে, এখানে নারকেল কুচি রয়েছে, এটা ভেজে নেব। তার সাথে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, 2-4টে গোলমরিচ আর এলাচ, দারচিনি, আর আলুটা আমি চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি। সাথে মটরটা আমি লঙ্কা, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। গাইস, রেসিপিটা আমি শুরু করছি। প্রথমে গ্যাসটা জ্বেলে নিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি কারণ আলু ভাজবো, ঠিক আছে? এবার তেলটা গরম হোক। তো মাঝেও তোমাদের সাথে আমি অনেক রেসিপি শেয়ার করেছি, আরও ভবিষ্যতে করব, ঠিক আছে? আর ভালো লাগলে কি করবে, লাইক দেবে, কমেন্ট করবে, ওকে? তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। বেশি ভাজতে লাগবে না, কারণ ছোট করে করেই কেটেছি, একদম ছোট করেই কেটেছি। সামান্য লবণ দেবো। লালচে ভাজবো। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। একটু এদিকে ফোকাস। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হালকা করেই ভাজলাম, বেশি লালচে ভাজিনি। তো এবার নারকেলটা করে দিই। নারকেলটা দিলে ঘুগনিটার টেস্ট যতটা ছিল তার থেকে অনেক বেশি বেড়ে যায়, তাই নারকেলটা দেওয়া ভালো। তো সামান্য লালচে ভাজবো। তো আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করব, হয়ে গেছে। আর এই হাঁড়িটাকে তোমরা ইগনোর করে দিও, ঠিক আছে? কারণ এটার মধ্যে একটু ভাত বসিয়েছি, তো ওটাকে ইগনোর করে দিও। এটার দিকে তাকাও, ফোকাস এদিকে দাও। হয়ে গেছে, এবার তুলে নেবো। কড়াইয়ে ফোড়ন দেবো। ফোড়নের জন্য কি করবো, একটা তেজপাতা দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে এলাচগুলো একটু ফাটিয়ে দেবো, না হলে ফাটবে। আর এই যে লাস্টে এবার গোলমরিচ দিয়ে দিলাম। তাও ফাটছে। এবার পেঁয়াজটা কুচি করে রাখা আছে,
স্মেল আসছে গরম মশলা। কালচে ভাজবো, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, নরমটা তাড়াতাড়ি হয়ে যাবে। হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। বাইরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন যদিও ঝিলঝিল হচ্ছে, আর ভালো লাগবে। টমেটোটা নরম হবে, তারপরে মশলাটা দেবো। ফ্রাই হচ্ছে আর টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার পেস্ট করা, মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো, যেন বললাম যে জিরা, ধনে, আদা, রসুন, তো সবটা দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ, যেহেতু আমি মটরটাকে সিদ্ধ করার সময় হলুদ দিয়ে রেখেছিলাম, তাই হলুদটা একটু সামান্য দিচ্ছি। দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, তবে এটা ঝাল হবে না, আমি অনেক ঝাল দিয়ে দিয়েছি আগে, এটা কালারের জন্য দিচ্ছি, কালারটা ভালো আসবে। যতটা দেখলে লঙ্কার গুঁড়ি দিলে ততটা কিন্তু ঝাল হবে না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কষবে। যেহেতু মিক্সিতে আমি পেস্ট করেছি, তাই মশলাটা একটু জল বেশিই ছিল, তখন তাই আর জল দিতে হবে না, আর যদি টাইট হতো তাহলে অল্প অল্প করে একটু জল দিয়ে কষাতাম। আর একটু লবণ দিয়ে দেবো, লবণটা একটু ওগুলোতেও দিয়েছি, আন্দাজ মতন দিলাম, লাগলে আবার দেওয়া যাবে। কষুক ভালোভাবে, কষুক ভালোভাবে। মশলাটায় তেল ছাড়তে শুরু করে দিয়েছি, তো আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষাবো ভালো করে। একটু লেগে লেগে যাচ্ছে, তাই মশলার জলটাই একটু আলুটা কষুন। নারকেল কুচি ভাজাটাও দিয়ে দিলাম। মশলারই জল, আর একটু কষুক ভালো করে, তত কষাবো তত টেস্টি হবে। আলু তারপরে নারকেল দিয়ে কষানো হয়ে গেছে, এবারে সিদ্ধ করে রাখা মটরটা জল শুদ্ধই দিয়ে দেবো। লবণ একবার দিয়েছি, আবার লাগলে আরেকবার দিয়ে দেখে নেবো। হাজবেন্ডও ঝাল খেতে পছন্দ করে, তো একটু ঝালটা একটু বেশিই হবে, আর আমার মনে হয় এইসব জিনিস একটু ঝাল ঝালই ভালো লাগে। এটা আমার কষানো হয়ে গেছে ঘুগনি দেওয়ার পরেও। এবার জলটা আমি গরম করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেবো। এবার হোক। গাইস, আমার ঝোলটা শুকিয়ে গেছে। এবার এই ভাজা মশলাটা এর মধ্যে আছে, জিরে, ধনে, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব মিক্সড করে ভেজে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি।
একেবারেই না কিভাবে পরিবেশন করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা জাস্ট দেখো আজকে বিকেলের আকাশটা, এত সুন্দর লাগছিল যে আমি এর ছবিটা না তুলে পারিনি। তোমাদের সামনে ভাবছি নিজে একা দেখবো, তোমাদেরকে দেখাবো না, সেই জন্য আমি হাতে মোবাইলটা তুলে এটা শুট করে নিলাম। দেখো, জাস্ট অসাম। ব্লগটা স্টার্ট করেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি একটা রেসিপি। তো সেটা দুপুরবেলায় করেছি ঘুগনি। তো দুপুরবেলা তো আর খাইনি, তারপরে বিকেলবেলাও একটু আমাদের এই যে মেঘলা ওয়েদার, সেইরও কিছুটা তোমাদের দেখাবো কেমন লাগছিল আজকে আমাদের বাড়ির ছাদের থেকে, কেমন লাগছিল আকাশটার সৌন্দর্য। তারপরে সন্ধ্যেবেলাটা আর আমি কিছু শ্যুট করিনি, তারপরে এইভাবেই চলছিল, একটু টিভি দেখলাম। তো এখন রাত হয়ে গেছে, তো রাত্রে ডিনারে সেই ঘুগনি যেটা বানিয়েছি সেটা খাবো। তা শুধু তো ঘুগনি চলে না, তার সাথে আরেকটা কি লাগে, সব বাঙালিরই ফেভারিট, সেটা হলো ঘুগনির সাথে সব সময় সব বাঙালিরা প্রথম প্রেফার করে সেটা হলো লুচি। তো তাই এখন আমি যাব লুচি করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এবং ওইগুলোকে আমি তারপরে অর্গানাইজ করে আমি আমার হাজবেন্ডকে দেবো খেতে। ফিডব্যাকটা তো নিতেই হবে, বলো, এত কষ্ট করে যখন করেছি তা তার ফিডব্যাকটা না নিলে হয়। আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব আমার বর আমাকে কি বললো খাওয়ার পরে। ঠিক আছে, তো চলো এখন যাই, একটু লুচিটা আবার করে নিই। দেখেছো, পরিবেশন করে দিয়েছি আমার হাজবেন্ডকে। খেয়ে তাড়াতাড়ি বলো, ফিডব্যাক দাও কেমন হয়েছে। বলছে খুবই ভালো হয়েছে, টেস্ট হয়েছে। আমি যার জন্য করেছি সে যদি ভালো খায় তো সবই ভালো। তাই ও যখন ভালো খাচ্ছে তাহলে বেশ ভালোই লাগছে। আসলে ধরো আমি কিছু খেটে করলাম, প্রত্যেক মানুষই যদি যার জন্য করলাম সে যদি ভালো খায় তাহলে সব ভালো, তাই না? আমার মনে হয়। তো আমি যেহেতু দুপুর থেকেই আমার ব্লগটা স্টার্ট করেছি, তো আর কি এখন রাত হয়ে গেছে, ডিনার করছি, তো আর কন্টিনিউ করবো না। তাই তোমাদের বলি গুড নাইট, সুইট ড্রিমস, অ্যান্ড বাই। বাই বলো।